আমার সামনে যে ডাটা সেটটি রয়েছে এইখানে দেখেন, আপনি এইখানে যদি আমি ড্রপ ডাউনে কোনো ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করি, আমার কিন্তু ডাটাটা কিন্তু অটোমেটিক ওই রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওই রোডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে সেলস দেই, দেখেন এই যে কালারটা আছে এটা সেলস এর রোতে চলে যাচ্ছে। এবার আমি এখানে যদি আইটি দেই, তাহলে এই কালারটা আইটি রোতে চলে আসছে। এই কাজটা আমরা কিভাবে করব? এই কাজটা আমরা খুব সহজে কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা করতে পারি। আমি জাস্ট এই ডাটাটা কপি করলাম, এখানে পেস্ট করব। ওকে, আমার এই ডাটাটাকে জাস্ট এটার মধ্যে আমি কিভাবে করেছি এই জিনিসটাই আমরা দেখবো। তো এইখান থেকে আমি প্রথমে যেটা করছি, একটা ড্রপ ডাউন লিস্টে এনেছি এখানে। ড্রপ ডাউন লিস্ট আমরা কিভাবে জানতে পারি? আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা না জানি আর শিখে নেব। এখানে আপনি ড্রপ ডাউন লিস্ট করতে চান, ওইখানে ক্লিক করতে হবে, দেন ডাটাতে ক্লিক করবেন, দেন আপনার এইখানে যেতে হবে ডাটা ভ্যালিডেশনে। ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে ক্লিক করবেন। লিস্টে ক্লিক করে আমার ড্রপ ডাউনে কোনগুলো থাকবে, সোর্স, আমার সোর্স থাকবে এই নামগুলা। তো ওকেতে প্রেস করবেন। এবার দেখবেন আপনার ড্রপ ডাউনের ভিতরে এখানে যে নামগুলো আছে এই নামগুলো ড্রপ ডাউনের ভিতরে চলে আসছে। ঠিক আছে, ওকে। এবার আমার ড্রপ ডাউন কোথায় করলাম? এইখানে। এখন কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা আমি জাস্ট এই কাজটা যেভাবে করেছি এখানে এই কাজটা এইভাবেই করে নেব। আমার প্রথমে এরিয়াটা সিলেকশন করতে হবে, দেন যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এ যাওয়ার পর আমার নিউ রুলে যেতে হবে। নিউ রুলে গিয়ে আমার এই যে দেখেন এই বক্সের নিচের অপশনটাতে ক্লিক করবেন, দেন এই যে খালি বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমার জাস্ট আপনি যেটা করবেন, এই যে এখানে খালি বক্সে কার্সরটা রেখে, খালি বক্সের মধ্যে কার্সরটা রেখে আপনি ওই সেলসের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনার এই যে আই আসছে, আয়ের পিছনে একটু লক দিবেন, আয়ের পিছনে লক দিবেন, ইকুয়াল টু, তারপরে ইকুয়াল টু চাপ দিবেন। দেন আমার এই যে ডিপার্টমেন্ট যেটা আছে এখানে এই সেলটা লক করে নিতে হবে। এবার আপনি সেলটা লক করা হয়ে গেলে আপনি চলে যাবেন ফরম্যাটে। ঠিক আছে, ফরম্যাটে গিয়ে আপনার একটা কালার, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন যে কালারটা আপনি চাচ্ছেন। আমি চাচ্ছি জাস্ট কোনটা দিব, ইয়েলো কালার দিই। হ্যাঁ, ইয়েলো কালার হয়ে যাবে। ঠিক আছে, এবার ওকে তে প্রেস করব। এবার ওকে তে প্রেস করব, দেখেন কি সুন্দর আপনার চেঞ্জ হয়ে গেছে। এবার এসএমসি, এখানে ডিপার্টমেন্টের নাম যেটা আছে এসএমসি, তো আপনার এখানে কিন্তু এসএমসি চলে আসছে। তো আপনি এখানে যদি ড্রপ ডাউন লিস্টে আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করেন, দেখেন আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ রোতে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি এই ধরনের কাজগুলো কিভাবে করতে হয় আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, নেক্সট আমরা দেখবো যে র্যাঙ্ক। আপনার কোনো ডাটা সেটে যদি আপনি র্যাঙ্ক করতে চান, যেমন এটা 100 আছে, এটা সবার বড়, তার মানে এটা 1 নাম্বার, মানে ও এই ফার্স্ট হইছে, তারপরে ও 7 পাইছে, ও সেকেন্ড হইছে, এ 75 পাইছে, ও থার্ড হইছে। তো আপনি এইভাবে র্যাঙ্ক কিভাবে করতে পারেন? এরকম যদি 1000 ডাটা থাকে, তো 1000 ডাটার মধ্যে আপনি র্যাঙ্ক কিভাবে করবেন? তো র্যাঙ্কিং যেভাবে করতে হয় এই জিনিসটা আমরা শিখে নেবো। এটার জন্য আপনার প্রথমে লিখতে হবে সমান, তারপর র্যাঙ্কের ফর্মুলাকে কল করতে হবে, আর র্যাঙ্ক, দেন এই সেলের উপর ক্লিক করতে হবে, কমা দিতে হবে, দিয়ে আপনার পুরো সেলটা সিলেকশন করে একটা লক দিতে হবে F4 দিয়ে। লক দিয়ে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিবেন। দেখবেন আপনার র্যাঙ্ক ফরম্যাটে কিন্তু আসছে। এইভাবে কিন্তু আপনার, এবার দেখেন 101, এখানে এখানে মানে সুন্দরভাবে কিন্তু সেই বড় যেটা আছে এটা 1 থেকে শুরু করে সিরিয়াল করে দিয়েছে। তো র্যাঙ্কের মধ্যে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। যারা এই ধরনের কাজগুলো পারেন না বা র্যাঙ্ক পারেন না, তারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, দেন আমরা গ্রুপ বাই দেখবো। গ্রুপ বাই জাস্ট এটা কি, এটা মুছে দিলাম। এখানে আপনারা দেখেন কিছু ট্যাক্স আছে। আমরা সাধারণত কি বিভিন্ন সময় এরকম যদি ট্যাক্স পাই, আপনি যদি কেউ বলে যে সবগুলো ট্যাক্স একবারে একটা সেলের মধ্যে নিয়ে আসো, এখানে যেভাবে নিয়ে আসা হয়েছে, তো একটা সেলের মধ্যে আপনাকে নিয়ে আসতে বলা হলে আপনি কিভাবে নিয়ে আসবেন? তো এটা একটা টিপস এন্ড ট্রিক্স আমরা শিখে নিই। জাস্ট এটা ফর্মুলা লিখবেন, টেক্সট, যে এই যে দেখেন টেক্সট ডকুমেন্ট ফরম্যাটে চলে আসছে। এবার এটার উপর ক্লিক করে আপনার দুইটা ইনভার্টেড কমা দিতে হবে, একটা কমা দিবেন, দিয়ে ট্রু, আবার একটা কমা দিবেন, দিয়ে জাস্ট এই যে সেলগুলো আছে এগুলো জাস্ট সিলেকশন করে দিবেন। এগুলো সিলেকশন করে কমার ভিতরে সিলেকশন করবেন, প্রত্যেকটাতে ক্লিক করবেন, কমা দিবেন, ক্লিক করবেন, কমা দিবেন, ক্লিক করবেন, কমা দিবেন। এই যে দেখেন উপরে ফরম্যাটে দেখা যায়, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিবেন। দেখবেন সবগুলো টেক্সট কিন্তু জয়েন হয়ে গেছে। তো যেখানে যা যা আছে সবগুলো টেক্সট কিন্তু জয়েন হয়ে গেছে। তো এরকম আলাদা আলাদা কোনো শব্দকে যদি আপনার এখানে টেক্সট, যদি এখানে নাম থাকতো, মনে করেন যে জাহাঙ্গীর, ঠিক আছে, আর এখানে যদি থাকতো আলম, দেখেন দুটা নামই কিন্তু এক হয়ে গেছে, দেখছেন? মানে এখানে যা থাকবে এটাকে সে জয়েন করে দিবে। ওকে, তো এরকম যদি কোনো সময় আপনি জয়েন করতে হয়, কিভাবে জয়েন করতে হয়, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো এবার। দেখেন এখানে এরকম অনেক সময় আমরা পাই যে এরকম ডাটা সেট থাকে, মানে সফটওয়্যার থেকে বিভিন্ন সময় এরকম নামে যে ডাটাগুলো ডেট দেওয়া আছে, পাশে টাইম দেওয়া আছে। তো ডেট এন্ড টাইম আলাদা আলাদা কিভাবে করবেন আপনারা? এখানে যে ডেটটা আছে এটা আলাদা সেলে আলাদা কলামে নিয়ে আসবেন,
আর এখানে টাইমটা আছে এটা আলাদা করে আমি নিয়ে আসবেন। এইরকম কাজগুলো আপনারা কিভাবে করতে পারেন, আমি জাস্ট এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আপনি যদি প্রথমে আমি ডেটটা নিয়ে আসবো, এটার জন্য আমাকে একটা ফর্মুলা কল করতে হবে। ইন্টে ইন্ট ইন্ট নাম্বার ব্র্যাকেট ক্লোজ, একদম ইজি। এন্টার, দেখেন আপনার ডেটটা কিন্তু চলে আসছে, খুবই সহজ। ঠিক আছে, এইবার আপনি যদি টাইমটা আলাদা করতে চান কিভাবে করবেন, আপনাকে লিখতে হবে সমান, এই সেলের উপর ক্লিক করবেন, ক্লিক করে একটা মাইনাস দিবেন, আবার ইন্টার ফর্মুলাটা লিখবেন, লিখে আপনার এইখানে ক্লিক করে আপনার ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। এবার দেখেন আপনার টাইমটা চলে আসছে। আশা করি যে এইরকম ডেট এন্ড টাইম যদি একটা কলামের মধ্যে বা প্রত্যেক সেলে থাকে, এটা থেকে আপনারা ডেট এন্ড টাইম গুলো কিভাবে বের করবেন আমরা খুব সহজেই কিন্তু শিখে নিলাম।